আসসালামু আলাইকুম। ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা গত ১৮ মাস ধরে এক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য আজ বছরের সবচেয়ে বড় এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, ২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ শুরু হয়েছে। সবচেয়ে বড় খবর হল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতেই রয়েছে আপনার আমার মতো সাধারণ পর্যটকদের জন্য সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। আগামী ১৭ মে থেকেই কি সব বাধা পেরিয়ে চালু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা? এবার কি আর অ্যাপয়েন্টমেন্টের জন্য দালালের পেছনে ছুটতে হবে না? ভিডিওতে আমরা আজ বিশ্লেষণ করব মোদি তারেক চিঠির ভেতরের তথ্য, ভিসার নতুন মেডিকেল চেকআপ শর্ত এবং কিভাবে আপনার ইন্ডিয়া যাওয়ার খরচ এক ধাক্কায় অনেক কমে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানের তথ্যগুলো মিস করলে আপনার ভিসার আবেদন বাতিল হতে পারে। দর্শক, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে পাঠানো চিঠিতে শুধু অভিনন্দনই জানাননি, বরং দুই দেশের মানুষের যাতায়াত বা পিপল টু পিপল কানেক্টিভিটি নিয়ে জোর দিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের পর ১৭ মে তারিখটি ট্যুরিস্ট ভিসা চালুর জন্য চূড়ান্ত করা হয়েছে। কেন ১৭ মে? কারণ এটি ঈদ পরবর্তী পর্যটন মৌসুমের শুরু। এই সময়ের মধ্যে ভারতের মিশনগুলোতে জনবল বাড়ানো হচ্ছে এবং দীর্ঘ ১৮ মাসের নিরাপত্তাজনিত ভিসা ফ্রিজ কাটিয়ে উঠতে নতুন সার্ভার বসানো হয়েছে। অর্থাৎ এবার ভিসা প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক দ্রুত। এবার শুনুন সেই তথ্যটি যা শুনলে আপনি অবাক হবেন। এবারের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নতুন একটি শর্ত যুক্ত হতে যাচ্ছে, যা হলো বেসিক মেডিকেল স্ক্রিনিং। কি করতে হবে? আবেদনের সময় আপনার সাধারণ রক্ত পরীক্ষা বা কোনো সংক্রামক ব্যাধি আছে কিনা তার একটি ডিজিটাল রিপোর্ট আপলোড করতে হতে পারে। আসল রহস্য, মূলত যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে গোপনে চিকিৎসা করান, তাদের জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতেই এই নিয়ম। এতে ভারতের আভ্যন্তরীণ স্বাস্থ্য নিরাপত্তা বজায় থাকবে এবং যারা জেনুইন পর্যটক, তাদের ভিসা পাওয়ার হার প্রায় 100%-এ গিয়ে ঠেকবে। এটি বাধ্যতামূলক করা হলে আপনার ভিসার মেয়াদ বা মাল্টিপল এন্ট্রির সুবিধা আরও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মের পর যারা আবেদন করবেন, তাদের ফাইলে ৩টি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে, না হলে ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি থাকবে। ১. ডিজিটাল ইউটিলিটি বিল। এখন থেকে শুধু কাগজের কপি নয়, আপনার বিদ্যুৎ বা গ্যাস বিলের কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করা হবে, তাই জালিয়াতির কোনো সুযোগ থাকবে না। ২. ইনভেন্টরি বা ট্র্যাভেল রুট। আপনি ইন্ডিয়ায় ঢুকে প্রথম দিন কোথায় থাকবেন, কোন হোটেল বা আত্মীয়র বাসায় থাকবেন এবং আপনার ফেরার কনফার্ম টিকিট বা বাসের বুকিং স্লট আছে কিনা তা এবার আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। ৩. আর্থিক সচ্ছলতা ও পেশার প্রমাণ। ব্যাংক স্টেটমেন্টে অন্তত গত ৬ মাসের নিয়মিত লেনদেন থাকতে হবে। যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, তাদের ডিজিটাল এনওসি বা ট্রেড লাইসেন্সের সত্যতা এবার সরাসরি অনলাইনে যাচাই করা হবে। সবচেয়ে খুশির খবর হল যাতায়াত খরচ কমানোর উদ্যোগ। ভারত ও বাংলাদেশ সরকার যৌথভাবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকিট কোটা 20% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বেনাপোল, গেদে এবং আখাউড়া পোর্টে ইমিগ্রেশন সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে। এতে দালালের হয়রানি কমবে এবং ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যাতায়াত সহজ হলে সামগ্রিক ভ্রমণ খরচ অন্তত 10-15% কমে আসবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে বলতে চাই, ১৭ মের এই সম্ভাব্য তারিখ আমাদের জন্য এক বিশাল সুযোগ। তবে একটি বিনীত অনুরোধ, ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো দালালের হাতে টাকা বা পাসপোর্ট দেবেন না। আমরা এই খবরের ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। আপনি কি মনে করেন এই নতুন নিয়মগুলো আমাদের জন্য ভালো হবে নাকি ভোগান্তি বাড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি কাজের মনে হলে লাইক দিন এবং আপনার ট্রাভেল পার্টনারদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।